নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে অতি মূল্যবান 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 27শে কার্তিক 1432 গুপ্তপেশ মতে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 28শে কার্তিক 1432। আজ ইংরাজির 14ই নভেম্বর 2025। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে আজ ভোর 5টা 54 এবং সূর্য অস্ত যাবে বিকেল 4টে 50। আজকের তিথি চলছে দশমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 3টে 45 পর্যন্ত গুপ্তপেশ মতে। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে ভোর 5টা 44 এবং সন্ধে 5টা 49। আর ভাটা আসবে সকাল 10টা 34 এবং রাত্রি 10টা 39। আজকে শুভকর্ম আছে, তবে সময় সাপেক্ষে। আজকের দিনে স্মৃতিচারণে বলবো, আজ 14ই নভেম্বর ভূতপূর্ব জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিন। আজকে শিশু দিবস, কারণ প্রধানমন্ত্রীর এই জন্মদিনটিকে আমরা শিশু দিবস হিসেবেই পালন করি। এবং সাথে সাথে এটাও বলবো, আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। আজকে সারা বিশ্বে যত সুগার পেশেন্ট আছেন, অর্থাৎ ডায়াবেটিসের পেশেন্ট আছেন, তাদের জন্য এই দিনটা অবজার্ভ করা হয়, তাদেরকে কশন করা হয় এবং তাদেরকে প্রচণ্ডভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। লন্ডন থেকে প্রকাশিত এক ম্যাগাজিনে বলা হচ্ছে যে আগামী 10 বছরের মধ্যে এই ডায়াবেটিস মহামারীর আকার নেবে। তাই সবাইকে সাবধান করি। অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ম্যাগাজিনেও তাও বলা হয়েছে যে আর 10-15টা বছরের মধ্যে এই ডায়াবেটিস রোগটা মহামারী আকার নেবে। তাই সবাইকে সাবধান হতে বললাম। সবাই খাওয়া দাওয়া নিজের ইচ্ছে মতো করুন, কিন্তু কার্বোহাইড্রেট কতটা খাবেন সেটা একটু নিজে মেপে নিন। কারণ আজকাল ডাক্তারের কাছে গেলেই টেস্টের ব্যাপার, টেস্টের দরকার নেই। আপনি নিজের শরীর স্বাস্থ্য রক্ষা করার জন্য যতটা প্রয়োজন ততটাই গ্রহণ করুন। এবারে আসি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। জ্যোতিষশিক্ষার আসরে বলবো যে কালকে বিপ্লববাবুর ঘটনাটা যেটা বললাম, তার সাথে প্রায় অনেকটা মিল আছে শীতল ঘোষ। তিনি কিন্তু রাশি, লগ্ন এবং জন্ম নক্ষত্র পাঠিয়েছেন। শীতলবাবু, ওনার কন্যা ছিল, আপনার ছেলের পুত্র বলছেন। আপনার পুত্রর ডিভোর্স হয়ে গেছে, আপনার পুত্র একটু মানসিকভাবে বিপর্যস্ত বলেছেন। এটা কিছু করার নেই। যদি আগে আপনি এটাকে বিচার করতেন ভালো কারো কাছ থেকে, তাহলে আমার মনে হয় এই ঘটনাটা এড়ানো যেত। যাই হোক, যা ঘটে গেছে, কিন্তু আপনি জানবেন আপনার ছেলের আর কোনো ফাঁড়া নেই। আপনি আপনার ছেলেকে সুস্থ জীবনে চলতে বলতে পারেন, অর্থাৎ বিবাহিত জীবন এবার সুখময় হবে। এবারে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি জাতকদের বলবো, যারা গ্রামেগঞ্জে থাকেন তারা সাবধান। শহরেও যে সাবধান না হওয়ার কথা তা নয়, কারণ আজকে
সর্পদংশনের যোগ বিদ্যমান, তাই একটু সাবধানে থাকাই ভালো। শরীর ও স্বাস্থ্য, যেহেতু সর্পদংশের ব্যাপার আছে, সেই ব্যাপারে কোনো উল্লেখ করছি না। বৃষ রাশি জাতকদের বলবো, আজকে কোনো যাত্রা যদি করতে চান যাবেন না, তাতে বিঘ্ন করতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। মিথুন মিথুন রাশির জাতকদের বলবো, আজকে স্ত্রীর জন্য ব্যয় হবে, কারণ স্ত্রীর শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, ফলে ব্যয় বৃদ্ধি পাবে। এ ব্যাপারে একটু চিন্তা বেশি হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় খুব একটা ভালো হবে বলে মনে হয় না। কর্কট রাশির জাতকদের বলবো, আজকে কোনো কারণে আপনার সহচর্যদের সাথে আপনার মতের মিল হবে, ফলে মানসিক শান্তি এবং মানসিক উদ্বেগ কমে যাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। রাশির জাতকদের বলবো যে আজকে বৈষয়িক সমস্যা যেটা ছিল, প্রপার্টিগত প্রবলেম, তার সলভ হবে, তার সমাধান হবে, মানসিক শান্তি লাভ হবে এবং আয় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কন্যা রাশি জাতকদের আজকের দিনটা খুবই মনে রাখার মতো যাবে। হঠাৎ কোনো জায়গা থেকে প্রাপ্তি যোগ আছে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। তুলা রাশি জাতকদের বলবো, আজকে একটু মনের মধ্যে ধর্মভাব ভীষণ হবে, কেউ কারুর নয় এরকম ভাব একটা দেখা দেবে, নিজেকে একটু বৈরাগ্য ভাব যাকে বলে, সেই বৈরাগ্য ভাব দেখা দেবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উন্নতি হতে পারে, অর্থাৎ মানসিক দুশ্চিন্তা যেটা ছিল সেটা কমে যাবে, শরীর ও স্বাস্থ্য আবারও বলছি ভালো থাকবে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলছি, আজকে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিন এবং তার ফলে আপনি অনেক সমস্যার সমাধান করবেন এবং নিজের কার্য উদ্ধার করবেন। নতুন কোনো ব্যবসায় যুক্ত হতে পারেন, কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে, আয় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। ধনুরাশির জাতক থেকে আজকে ক্ষমতা পাবেন, অর্থাৎ কর্মক্ষেত্রে পদোন্নতি এবং দায়িত্ব বৃদ্ধি, ক্ষমতা বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি, শারীরিক উন্নতি এবং মানসিক চিন্তা দূর হবে। মকর রাশির জাতককে বলবো, আজকের দিনটা খুব সাবধান, কারণ ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, অর্থহানি হতে পারে, শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। কুম্ভ রাশি জাতককে বলবো, যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা আজকে সমাজসেবায় নিযুক্ত থাকবেন এবং নাম যশ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ও বৃদ্ধি পাবে। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো, আজকে কাজের চাপে মাথা তুলতে পারবেন না এবং দায় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উন্নতির লক্ষণ ভীষণভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশির আজ সকালে কী লেগেছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নেয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।